হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে 26 মার্চ চীনে যান। প্রধান উপদেষ্টা সহ তার সফর সঙ্গীদের বহনকারী সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকাল 4:15 হাইনানের কিয়ংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার ডিং ঝুঝিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 27 মার্চ সকালে বিএফের সাইডলাইনে বোয়াও স্টেট গেস্ট হাউসে তাদের বৈঠক হয়। পরে চীন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইউ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। চীনে বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে বাংলাদেশের মানুষ। জনগণের মধ্যে আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে কিছু চ্যালেঞ্জ রয়েছে। তিনি বলেন, সভ্যতা হুমকির মুখে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে অনুদান ভিত্তিক অর্থ চায় বাংলাদেশ। The world witnessed a people united against oppression and corruption. Our youth and citizens demonstrated exceptional resolve and strength to redefine the future of Bangladesh. To restore public trust, we have initiated critical reforms. Climate vulnerable countries like Bangladesh are forced to divert resources towards disaster response, limiting investments in productive sectors. We need new, additional, accessible, non-ODA, non-debt creating, grant-based climate finance. টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। With an equitable distribution between adaptation and mitigation. প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বব্যাপী আর্থিক বাজারের অস্থিরতা, রাজনৈতিক অনিশ্চয়তা, কূটনৈতিক টানাপোড়েন এবং বাণিজ্য বাধাগুলো এশিয়ার জন্য আরও অনিশ্চয়তা সৃষ্টি করছে। সুদের হার বৃদ্ধি এবং ঋণ পরিশোধের ব্যয় বেড়ে চলেছে, যা এশিয়ার ঋণ সংকটকে আরও তীব্র করে তুলছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। Global financial market instability, political uncertainties, diplomatic tensions, and trade disruptions create volatility. Rising interest rates and debt servicing costs are deepening Asia's debt crisis. ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে, জলবায়ু পরিবর্তন ভয়াবহ রূপ নিচ্ছে, ঋণের বোঝা অসহনীয় হয়ে উঠছে ও মানবিক সংকট গভীরতর হচ্ছে বলেও জানান অধ্যাপক ইউনূস। This forum takes place at a critical juncture. Global governance under multilateralism is being questioned. Geopolitical tensions are rising. Climate change is escalating. Debt burdens are unsustainable. Humanitarian crises are growing. Political will for development cooperation is weakening. The world is facing an alarming shortfall in collective action. প্রধান উপদেষ্টা বলেন, এশিয়ার দেশগুলোকে সম্পদ, দক্ষ কৃষিকাজে উৎসাহিত করতে হবে এবং খাদ্য নিরাপত্তার জন্য দেশীয় উৎপাদন বৃদ্ধি করতে হবে, আমদানি নির্ভরতা কমাতে হবে এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। এশিয়াকে একটি টেকসই অর্থায়ন ব্যবস্থা তৈরি করতে হবে এবং আঞ্চলিক বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক এবং অনুরূপ প্রতিষ্ঠানগুলোকে এই প্রচেষ্টার নেতৃত্ব দিতে হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।